1.5 কোটি সার্টিফিকেট দিলেন, কাকে দিলেন? যে নন আদিবাসী তাহলে আদিবাসী সার্টিফিকেট পেয়েছে। তাহলে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, প্রকৃত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। কেমন বঞ্চনার শিকার হয়েছে একবার শুনুন। এবারে কলকাতার কথা বলছি, মেডিকেল কলেজে মেডিকেলে 41 জন যারা আদিবাসী নয়, আদিবাসী কোটায় তারা ডাক্তার হচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 41টা ডাক্তার হতে পারতো তো? তাহলে বঞ্চনার শিকার হচ্ছে, আদিবাসীর সাথে অন্যায় হচ্ছে। তো আদিবাসীদের সাথে অন্যায় হলে আমি ভাই চুপ করে থাকতে পারবো না। মুসলমানদের সাথে যেমন অন্যায় হলে আমি চিৎকার করি, দলিতদের সাথে অন্যায় হলেও চিৎকার করি, আদিবাসীর সাথে অন্যায় হলেও আমি চিৎকার করব। তাই আমি এই চোরকে চোর বলছি। এরপরে পয়েন্ট কি আছে? ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের বন্ধ করতে হবে বা সার্বিক সুরক্ষা দিতে হবে। আপনি জানেন গত 24 ঘন্টায় 32 জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে উড়িষ্যাতে, একটা রাজ্যে। জানেন আপনারা? একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলিয়ে আবার থুতু চাটা করিয়েছে, গায়ে রক্ত গরম হচ্ছে না? এটাকে বন্ধ করতে হবে তো। কে বন্ধ করবে? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই নয়, নওশাদ সিদ্দিকী সরকারে নাই। বন্ধ করবে এই বাপি হালদারেরা। বাপি হালদারেরা এখানে এসে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে। অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেই বন্ধ করার কোনো মানসিকতা দেখতে পাচ্ছি না। নরম জায়গায় এসে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। আর উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু চাটানোর মতো অপরাধ করছে, সেখানে কোনো কথা বলছে না। কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে, 19 বছরের ছেলে, উড়িষ্যাতে পিটিয়ে মেরে দিল। এই পিটিয়ে মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে? পিদাদের হাতে। কিন্তু বাপিদারা সে কাজ করছে না। আপনি বলবেন কিভাবে? দেখুন, ইউনিয়ন অফ স্টেট যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে, এটাকে বন্ধের জন্য কি করতে হবে? ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, মানে 1 সেকেন্ডে আপনি বুঝে নেবেন, 24 ঘন্টা লাগবে না, বন্ধ হয়ে যাবে অত্যাচার। সেটা কি? সেটা কি বলুন তো? পশ্চিম বাংলা থেকে 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। কত কত 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে। আমি ইনক্লুসিভে বিশ্বাসী, আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না। কিন্তু যখন সোজা আঙুলে ঘি না আসছে, কি করতে হয়? আঙুল বেঁকাতে হয়। তুমি আমার বাঙালি 20,000 শ্রমিককে সহ্য করতে পারছো না, তাকে পিটিয়ে মেরে দিচ্ছ, আর তোমার 3 লক্ষকে আমরা বুকে আগলে রেখেছি। এটা আমাকে আঙুল ব্যাকা করতে হবে। মমতা ব্যানার্জি শুধু একবার কথা বলুক উড়িষ্যা সরকারকে, যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয়, আমি আমার বাঙালি শ্রমিক 20,000কে ফিরিয়ে নিয়ে চলে আসব। তোমার যে 3 লক্ষ এখানে উড়িয়া আছে, তুমিও ফেরত নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে, অত্যাচার আর হবে? এই বলুন। কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে না। মরছে কে? দলিত। মরছে কে? আদিবাসী। মরছে কে বেশি? মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের 14 তলায় বসে। জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে, মমতা ব্যানার্জি 24 তলা থেকে 14 তলা থেকে ফিক ফিক করে হাসছে। থুতু